টিএমসির যদি নেতা হয় না, সে কোনোদিন, তার বাপ হলে কোনোদিন মরবে না, 100 বছর হলো, 20 বছর ধরে তার নাম দিয়েছে, প্রত্যেকবার সে ভোট দেয় এসে। আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিলীপ দা, সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে, পিসি মশাইয়ের কথা মনে এলো, 5-6 বছর আগে মারা গেছে, বলছে তোর পিসিটা মরে গেল অসময়ে, হ্যান ত্যান। তা আমি আর কি সান্ত্বনা দেবো, পিসিকে বললাম তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে, পিসে মশাইয়ের দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, ভোট দিতে আসে। পিসে মশাই মরেও প্রত্যেকবারে ভোট দেয়, আর টিএমসির নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়, দিয়েই যায়। এবার সেইটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছিলেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ দেবে বিয়েরও তার হাত কেটে দেবো। কজনের হাত কেটেছে? এক গোছা চুলো কাটতে পারোনি। কি বলছিল? বিজেপির লোকেরা এলে গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না তোমরা। কেউ কেউ বলছিল কি রক্তগঙ্গা বইয়ে দেবো। কি রক্তগঙ্গা বইবে? চোখের জল বইছে এখন। যেই 58 লক্ষ বাদ গেছে, উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেনি চোখের সামনে। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি, 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলওদের চমকেছিল নাম দিতে হবে। বিএলওরা বলছে পাগল হয়েছে, আমার চাকরিটা গেলে ছেলে বউ কি খাবে? তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করেনি বলে তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে। কি দেখেছেন কিনা? টিভিতে দেখিয়েছে। জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই এক কাঁদি। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো যদি 10, 20, 50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল, বিজেপির নিচে চলে